বাপের গাড়ি নাকি যে তুই হাত দিছস? আরে দেখ দেখ, এই ফকিনীর বাচ্চা গাড়িতে কত ময়লা লাগাই দিচ্ছে। পুরো সাদা গাড়িটা নিমিষে নোংরা করে ফেললো এই গায়া ভুট্টা। তোর সাহস কিভাবে হয় আমার গাড়ি নোংরা করার? দাগ পড়ে যাবে আমার গাড়িতে। দেখুন আপু, আসলে আমি মাঠে কাজ করে আসছিলাম, আর আসার পথে পায়ে কাঁটাটা বেঁধে যায়, তাই না পেরে বাধ্য হয়ে গাড়ির উপর ভার রেখে কাঁটাটা তুলছিলাম। সরি প্লিজ। এই গায়া কোথাকার, তোর বাপের গাড়ি নাকি তুই এখানে দাঁড়িয়ে কাটা বের করলি? অন্য কোথাও যাই তো পারতি। তোর এই নোংরা হাত গাড়ি পর কেন রাখলি? এই তুই জানিস এই গাড়ির দাম কত? পুরো 15 লাখ টাকা। তোর বাপেরও সাধ্য নেই এমন গাড়ি কেনার। দেখুন ম্যাম, আর আপনারা দুজনেই কিন্তু সীমা অতিক্রম করছেন। বাবা নিয়ে কথা বলার তো কিছু দেখছি না এখানে। এই গরিবের বাচ্চা আমাদের গাড়ি নোংরা করে আবার আমাদের উপরে বড় বড় কথা বলছিস? আরে এদের গলা একটু বড়ই হয়, ফকিনীর জাত না। বাপের জন্মে তো কোনোদিন গাড়ি চোখে দেখে নাই, তাই গাড়ির উপর হাত রেখে নিজের একটু স্বপ্ন পূরণ করতেছিল। কি আর করবে, বুঝোস না? দেখুন প্লিজ, আপনারা সীমা অতিক্রম করবেন না। আসলে আমি গাড়িতে ভুলবশত হাত রেখে ফেলেছি, তার জন্য আপনাদের কাছে সরি বলছি। তাতেও যখন হচ্ছে না, আমি নিজেই গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি। এই এই গাড়িতে এভাবে হাত দিস না। এভাবে পরিষ্কার করতে গেলে পানি ছাড়ে স্ক্র্যাচ পড়ে যাবে। নিয়ম কানুন জানিস? জানবে কিভাবে? বাপের জন্মে তো এমন গাড়ি চোখে দেখিস নাই। দেখুন, বারবার এরকম পরিবার তুলে কথা বলবেন না আপনারা। আচ্ছা, আপনার এই ময়লা পরিষ্কার করতে কত টাকা লাগবে? আমি দিব। হাহ, জীবনে তো সাইকেল চোখে দেখোস নাই, আবার গাড়ি পরিষ্কার করার টাকা দিবি? সেই হিম্মত কি তোর আছে? শালা কাঙাল কোথাকার, মাঠে কাজ করে আবার আমাকে টাকা দিবি? কয় টাকা কামাস কামলা কোথাকার? ফালতু সময় নষ্ট করিস না তো এসব চাষা ভুষাদের সাথে কথা বলে। চ, পার্টিতে দেরি হয়ে যাচ্ছে। ঠিকই বলেছিস, আমাদের পার্টির দেরি হয়ে যাচ্ছে, চল। এই যে ম্যাম, শুনুন, আপনার পিছনে যে গাড়িটাতে এতক্ষণ আপনারা ছবি তুলছিলেন, সেই গাড়িটা আমার। এতক্ষণ ধরে আপনারা আমার পরিবার, আমার বাবাকে নিয়ে কথা তুলেছেন, কিচ্ছু বলেনি, কিন্তু আমাকে চাষাভুষা বলেছেন, কাজকে অসম্মান করেছেন। আমি মাঠে কাজ করি বিধায় আমাকে কাঙাল বলেছেন, কামলা বলেছেন। আসলে আপনারা এখন যে জমিটার উপর দাঁড়িয়ে আছেন, এই জমিটা সহ পুরো এরিয়াটাই আমার নিজের সম্পত্তি। আমি আমার জমিতে কাজ করছিলাম, আর আমি আমার নিজের কাজ নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর নিজের টাকাতে গাড়িতে চড়ি। আপনাদের মতো বাবার টাকায় অহংকার করি না। যে মাটিকে আপনি ঘৃণা করছেন, সেই মাটিরই কিন্তু আমরা তৈরি। আর এত অহংকার দিমাগ কোথায় যাবে বলুন তো? আর আমাদের শেষ ঠিকানা কিন্তু এই মাটির বুকেই। সুতরাং এসব আমাদের কোনো কাজেই আসবে না। এই অহংকার, এই বড়াই দুদিনের। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এছাড়াও আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। সরি। ইটস ওকে। ধন্যবাদ। ভালো থাকবেন।